আসসালামু আলাইকুম। আমরা এখন কৃষক ভাইয়ের সঙ্গে কথা বলবো যে বিষয়টা নিয়ে, সেটা হচ্ছে আপনার জমির গভীরতা কতটুকু হলে কি পরিমাণ ফ্লোরা ব্যবহার করতে হবে এবং সেই ক্ষেত্রে আপনাকে কোনো সাবধানতা অবলম্বন করতে হবে কিনা সেই বিষয়ে আমরা কথা বলবো। তো ভাই, আমি আপনার কাছে যে বিষয়টা নিয়ে কথা বলছিলাম সেটা জি হচ্ছে আপনার যেহেতু এটা মোটামুটি প্রায় 80 বিঘা জমির একটা প্রজেক্ট। জি এখানে তো মোটামুটি 33 শতকে বিঘা, হ্যাঁ 33 তাই না? শতক বিঘি। 33 শতকে বিঘা। তো এখানে যেহেতু মোটামুটি 33 শতকে আপনাদের বিঘা হয়, এইখানে আপনার বিঘা প্রতি আপনি ফ্লোরা কি পরিমাণ ব্যবহার করেন এবং এখানকার গভীরতা সম্পর্কে যদি আপনি একটু বলেন। জায়গাতে 3 ফিট যদি পানি থাকে হ্যাঁ, তখন আপনার ফ্লোরা একটু কমে আসবে। আর 250 গ্রাম মিলিমিটার দিতে হবে। 250 গ্রাম, 250 250 গ্রাম গ্রাম বা 250 মিলিমিটার। 250 মিলিমিটার হুম, তখন একটু কম দিতে হবে। আচ্ছা, এক কথা হচ্ছে পানির গভীরতা যদি পানির গভীরতা মানে নিয়ে 0 সবকিছু থেকে 3 ফিট পর্যন্ত থাকে, ঠিকঠাক নেই। তাহলে মোটামুটি 250 থেকে 300 গ্রাম পর্যন্ত জি জি পানিতে ব্যবহার করা যায় প্রতি বিঘা জমির জি জন্য। জি আর যদি আপনার এই জমিটা, আমরা যে প্রজেক্টে আছি, এই প্রজেক্টে আসলে গভীরতা কতটুকু আছে? এখন 3 থেকে 4 ফুট হবে। 3 থেকে 4 ফিট, মানে আপনার 3 ফিটের অনেক বেশি আছে। 3 ফিটই বেশি সেই আছে। ক্ষেত্রে আপনি কতটুকু পরিমাণে ব্যবহার আমরা করেন? দেখা যাচ্ছে 400 গ্রাম করে মারি। 400 মিলি আপনি ব্যবহার করেন। তার 400 মানে মিলি। হচ্ছে, দর্শক, আমরা ভাইয়ের কাছে যে বিষয়টা জানতে পারলাম, যদি আপনার জমির গভীরতা মানে 1 ফিট থেকে শুরু করে 3 ফিট পর্যন্ত যদি হয়ে থাকে, সেই ক্ষেত্রে আপনি আপনার জমিতে বিঘা প্রতি 250 থেকে 300 মিলি পর্যন্ত ব্যবহার করবেন, পানিতে মিশিয়ে ছিটিয়ে ব্যবহার করবেন। আর যদি আপনার জমির গভীরতা কিংবা প্রজেক্টের গভীরতা 3 ফিট বা তার বেশি হয়, কিংবা 4 ফিট পর্যন্ত হয়, 5 ফিট পর্যন্ত যদি হয়, সেই ক্ষেত্রে আপনারা 400 থেকে 500 মিলি করে ফ্লোরা ব্যবহার করবেন আপনার পানিতে। তাহলে আশা করছি আপনার যে মাছের গ্রোথটা একটা হয়, সেই গ্রোথটা ইনশাল্লাহ সুন্দরভাবে হবে এবং মাছটা নরম হবে, খুব সুন্দরভাবে চলাচল তৈরি হবে, খুব সুন্দরভাবে চলাচল করতে পারবে। এবং পানিতে যে মাছের একটা খাবার তৈরি হয়, বা প্ল্যাঙ্কটন, উদ্ভিদ প্ল্যাঙ্কটন যেটা তৈরি হয়, কিংবা হচ্ছে জৈব প্ল্যাঙ্কটন যেটা তৈরি হয়, কিংবা মাছের যে খাদ্য তৈরি হয়, অনুখাদ্য তৈরি হয়, সেই জিনিসটা খুব দ্রুতভাবে তৈরি হয়ে যাবে। এবং স্বভাবতই এটা প্রকৃতির একটা জিনিস, প্রকৃতি প্রদত্ত একটা জিনিস। এই জিনিসটা ফ্লোরা দিলে অনেকটা বেশি পরিমাণে তৈরি। আপনার এক কথা হচ্ছে, প্রাকৃতিকভাবে যতটুকু থাকে, ফ্লোরাটা ব্যবহার করলে সেটার পরিমাণটা কিছুটা বেড়ে যায়, এবং যার কারণে মাছ অনেক বেশি পরিমাণে খাবার পায়, এবং মাছ অনেক বেশি পরিমাণে খাবার পায় বিধায় সেটা মাছ বেশি করে খায়, এবং পানিটা সুন্দর থাকে বিধায় চলাচল সুন্দরভাবে করতে পারে, এবং চলাচল সুন্দরভাবে করতে পারে বিধায় মাছের আকারটা অনেক বেশি বড় হয়, এবং অন্যান্য সময়ের থেকে একটু আগাম মাছটা তোলা যায়। আচ্ছা ভাই, এই ক্ষেত্রে আগাম যেহেতু মাছ তোলার কথা বললাম, আপনি আপনার মাছ তুলে গত 1 মাস বা 2 মাসে যে আপনারা জি এখন জি মাছটা তোলেন, এই জি 1-2 মাসে মাছটা তোলার পরে মাছের সাইজটা কি আগের থেকে একটু বাড়ে? অনেক বাড়ে অনেক। অনেক। তাহলে আমার ধরেন দেখা যাচ্ছে যে আপনার যে মাছ 300 গ্রাম থাকে সে মাছ আপনার 700 গ্রাম 800 গ্রাম কেজি ওভার হয়ে যায়। এরকম কিছু কিছু মাছ হয়ে যায়। কিছু কিছু মাছের ক্ষেত্রে দেখা যায় যেটা কিছু আগে কিছু মাছ হয়তো ছোট থাকে কিন্তু সবাই তো 300 সমান গ্রাম হয় না। ছিল, সেই মাছটা এখন ফ্লোরা ব্যবহার করার কারণে 500 গ্রাম থেকে শুরু করে 800 গ্রাম, 900 গ্রাম 800 গ্রাম পর্যন্ত 900 হয়। গ্রাম কেজি বেশি আগে কেজি পার হয়। তাতে কি মনে করছেন যে ফ্লোরা ব্যবহার করে আপনি কিছুটা হলেও লাভবান? অনেক অনেক বহুত লাভবান। আচ্ছা, তাহলে আপনার কি মনে হয় যারা কৃষিকাজের সাথে সম্পৃক্ত, কিংবা বিশেষ করে মাছ চাষের প্রজেক্টের সাথে সম্পৃক্ত আছে, তাদের কি ফ্লোরা ব্যবহার করা উচিত? ইয়ে তো 100% ইয়েতে গ্যারান্টি। এই যে ফ্লোরা আমরা তো আগে বলতাম না, এখন যেভাবে ফ্লোরা দিয়ে আমি আরো একটা জিনিস আমি বলি, কিন্তু যে ঘেরে ফ্লোরা ব্যবহার করে সেই ঘেরে মাছ আরো বেশি সুস্বাদু হয়। এই ঘেরে মাছ খালি কিন্তু বুঝতে পারবেন যে এই ঘেরের মাছ এত ভালো লাগে কেন, কিন্তু এই জিনিসটা বেশি প্রমাণ পাইছি আমি। তার মানে দর্শক, আমরা নতুন একটা তথ্য পেলাম যে যদি আপনার মাছ চাষের মধ্যে প্রজেক্টে আপনি যদি ফ্লোরা ব্যবহার করেন, শুধুমাত্র ফ্লোরা দিলে আপনার খাবার বেশি হবে ব্যাপারটা এমন না, কিংবা হচ্ছে মাছ দ্রুত চলতে পারবে ব্যাপারটা এমন না, আবার মনে করেন মাছটা অনেক বেশি বৃদ্ধি পাবে বা নরম হবে ব্যাপারটা এমনও না। মাছ যে বড় হওয়ার পরে আপনি যখন রান্না করে খাবেন, সেটা স্বাদটাও আগের থেকে অনেক বেশি বেড়ে অনেক যায়। বেশি অনেক হ্যাঁ, বেশি। এবং সেই জিনিসটার কারণে আপনি মাছ চাষ করলে, মাছ কিনে নিয়ে গিয়ে অনেকেই বলে যে নদীর মাছ স্বাদ বেশি, কিংবা প্রজেক্টের মাছের স্বাদ একটু কম হয়। তো এই ক্ষেত্রে আমরা আপনাকে বিশ্বাসের সাথে, একজন যেহেতু আমরা মাছ চাষের মুখেই শুনলাম যে মোটামুটি তিনি মাছ চাষ করে তার যে চাষের মাছগুলো থাকে, অন্যান্য আগে যেভাবে আবাদ করতো সেই চাষের মাছের থেকে এখন স্বাদ অনেক বেশি থাকে, এবং সেই কারণে, এবং মাছের চাহিদা বাজারে অনেক বেশি থাকে। তো ভাই, এই ক্ষেত্রে আমি আপনাকে বলি, আপনার মাছের যেহেতু স্বাদ বেশি, এবং বাজারে নিলে আগে যেহেতু আপনি মনে করেন 6 মাসে একবার মাছ জি তুলতেন, এখন মোটামুটি 6 মাসে 2 বার বা 3 বার পর্যন্ত তোলেন। তো এই যে আগে 6 মাসে কি পরিমাণ, মানে কত মন মাছ তুলতেন? দেখা যাচ্ছে যে আগে মাছ তুলতাম আমি মাসে দেখা যাচ্ছে 20 থেকে 25 মন। 20 থেকে 25 মণ। 25 মন এক গাড়ি বুঝছেন। হুম। সে যায় 2 গাড়ি করে মাছ ওঠে, তাহলে আপনার 40 মন করে মাছ ওঠে তো আমার মাসে।
চলে 80 মন করে মাছ তুলি আমি। মানে এক কথা আগে উনি যেভাবে মাছ তুলতো ঠিক সেই পরিমাণের থেকে প্রায় দ্বিগুণের কাছাকাছি হয়ে যায়। মানে আগে যেখানে 20 মণ ছিল এখন সেখানে 35 থেকে 40 মণ বা তার থেকেও বেশি হয়। তার থেকে বেশি। যাক, তাহলে হচ্ছে আমার কাছে মনে হয় যেহেতু 20 থেকে 40 মণ হয় তাহলে দামটাও তো মোটামুটি বেশি আসে। অনেক বেশি, অনেক বেশি। এবং দাম যদি বেশি হয় তাতে আপনি কি মনে করেন যে ফ্লোরা ব্যবহার করার পরে আপনি আগের থেকে একটু বেশি আয় করতে পারবেন? সে তো অবশ্যই। তাহলে একজন চাষিকে মোটামুটি ভাবে যদি একজন চাষি লাভবান হতে যায়, তার চাষের সমস্ত যত্নের পাশাপাশি যদি সে পানিতে কিংবা প্রজেক্টের পানিতে যদি মাছ চাষ করার জন্য ফ্লোরা নিয়মিত ব্যবহার করে, তাহলে আমার কাছে মনে হয় ওই চাষি সুন্দরভাবে সফল হবে। তো এখন বিষয়টা হচ্ছে আপনি ফ্লোরা মোটামুটি মাসে 2 বার দেন। 2 বার দিই। প্রতি মাসের 15 দিন পর পর আপনি ফ্লোরা ব্যবহার 15 থেকে 14 দিনের ভিতরে দিই। এবং আপনি আপনার মাছের প্রজেক্টে প্রায় 35 থেকে 40 লিটার ব্যবহার করেন, তাই তো? জি। তো ঠিক আছে, এই আমার এই মাছ যে কোনো জায়গায় মানে আমরা বিনিপাতা দিয়েই বেশি। এই মাছটা আমরা বিনিপাতা আড়টে বেশি, আড়টে এই মাছটা আমার এই মাছ গিলি পার ওই মাছ যদি 100 টাকা কেজি বিক্রি হয় আর আমার এই মাছ গিলি 200 টাকা কেজি বিক্রি হবে। মানে আমার এই মাছ জেনেছে সে বুঝতে পারে যে মুখ জায়গের মাছ এই ভাইয়ের মাছটা সবচেয়ে ভালো। যাই হোক, এখন আরেকটা তথ্য পেলাম যে উনি যখন মাছ বিক্রি করেন, অন্যান্য যারা মাছ চাষি আছে তাদের মাছ যদি 100 টাকায় বিক্রি হয় উনি প্রায় দ্বিগুণ টাকায় বিক্রি করেন। যদি আমি ধরে নিই দ্বিগুণ টাকা নাও হয়, সেটা যদি 100 টাকার জায়গায় 120 টাকাও হয় কিংবা 150 টাকাও হয়, সেই ক্ষেত্রে আমি মনে করব যে কোনো মাছ চাষির ক্ষেত্রে এটা খুব বড় ধরনের একটা সাফল্য বলে আমি মনে করি। তো এই ক্ষেত্রে উনি আরেকটা বিষয় বলেছেন যে ওনার মাছ যদি উনি বাজারে নিয়ে যায়, অন্যান্য যারা পাইকার থাকে এবং অন্যান্য যারা মাছ চাষি মাছ বিক্রি করার উদ্দেশ্যে যায়, তাদের মাছ বিক্রি হওয়ার আগেই তার মাছটা বিক্রি হয়ে যায়। তার কারণ একটাই, তার মাছের স্বাদটা অনেক ভালো, তার মাছটা দেখতে সুন্দর হয় এবং তার মাছের সাইজটা অনেক বড় হয় এবং তার মাছটা বেশ নরম হয় এবং খুব সুন্দরভাবে চলাফেরা করতে পারে। এমন একটা মাছ তুলে নিয়ে তিনি সরাসরি সেই পাইকারের হাতে তুলে দেন এবং যে মাছটা আপনি আর আমি আহার করি। তো মাছে ভাতে বাঙালির জন্য আমরা যারা রয়েছি তাদের মাছ চাষে যতটুকু অভিজ্ঞতা আছে এবং মাছ পালনে যতটুকু অভিজ্ঞতা আছে, সেই অভিজ্ঞতার আলোকে যদি আপনি তার পাশাপাশি ফ্লোরা ব্যবহার করেন, আশা করছি আপনি লাভবান হবেন বলে আমার বিশ্বাস। তো এই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।